আসসালামু আলাইকুম, দিস ইজ এমডি সজীব। আজ আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম, মায়াবী ও আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত সিলেটে। সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি। উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর সিলেট। সুরমা নদীর তীরবর্তী সিলেট শহরটি অর্থনৈতিকভাবে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জেলা হিসেবেও পরিচিত। শুধু তাই নয়, শিল্প, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিকভাবে সিলেট দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী জেলা। প্রাচুর্যের জানান দিতে তাই সিলেটকে অনেকে বাংলাদেশের লন্ডনও বলে থাকে। আজকের ভিডিওটিতে আমরা সিলেটের নানাবিধ তথ্য ও এখানকার অতি আকর্ষণীয় 3টি ভ্রমণের স্পট, মালিনীছড়া চা বাগান, রাতারগুল সোয়াম্প ফরেস্ট, ভোলাগঞ্জ সাদা পাথর সম্পর্কে জানব। এছাড়াও বোনাস হিসেবে থাকছে কিভাবে সবচেয়ে কম খরচে সিলেট ঘুরে দেখবেন তার একটি বিস্তারিত ভ্রমণ গাইড। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের এবারের ট্যুরটি শুরু হয়েছিল ঢাকার সায়েদাবাদ টার্মিনাল থেকে। যেহেতু একদিনই বাজেট ট্যুরের প্ল্যান, তাই এবারও সকল ঝামেলা এড়াতে বুকিং করেছি অনলাইন ট্যুর গ্রুপের সাথে, যার লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। আপনার বাজেট যদি সামান্য বেশি হয় তাহলে নিজের মতো করে বাস বা ট্রেনে চলে আসতে পারেন সিলেটে। মালিনীছড়া চা বাগান। 170 বছর আগে 1854 সালে এই সিলেটেই গড়ে উঠেছিল দেশের প্রথম চা বাগান। সালে চা গাছের প্রথম চাষ চট্টগ্রামে হলেও বাণিজ্যিক চা বাগান হিসেবে চা উৎপাদনের প্রথম কৃতিত্ব এই মালিনীছড়ারই। এ বাগান প্রথম গড়েছিল ডানকান টি কোম্পানি। নানান হাত ঘুরে এখন এটি বাংলাদেশি মালিকানায় চলছে। চা উৎপাদনে মালিনীছড়ার অবস্থান এখনও প্রথম কাতারে। সময়ের সাথে সাথে মালিনীছড়া চা বাগান কেবল চা উৎপাদনের ক্ষেত্র নয়, বরং পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিতি লাভ করেছে। রাতারগুল মূলত সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন। পৃথিবীতে মিঠা পানির যে 22টি মাত্র জলাবন আছে তার মধ্যে রাতারগুল অন্যতম। রাতারগুলের আয়তন প্রায় 3325.61 একর, যার মধ্যে 50 একর এলাকাকে বাংলাদেশ সরকার 1973 সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে। এছাড়াও পরবর্তীতে 2015 সালের 31 মে বাংলাদেশ বন অধিদপ্তর 204.25 হেক্টর বনভূমিকে বিশেষ জীববৈচিত্র্যের সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণা করে। ও হুরি গো আমারে বালা পাউনি, বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী। ও হুরি গো আমারে বালা পাউনি, বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগাইয়া, আমি চলি যে তার মন জোগাইয়া, দাখিলাই নেলে না সই, আমি তো সে ঘরের মালিক নই। সাদা পাথর যেতে সর্বপ্রথম যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করবে তা হলো ওই দূরের সুবিশাল মেঘের মতো পাহাড়। রাস্তা ধরে এগিয়ে চলতে চলতে যতই কাছে যাওয়া হয় ততই যেন পাহাড় তার বিশালতার জানান দিতে থাকে।
সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতির মায়ায় মোড়ানো ভোলাগঞ্জ সাদা পাথর দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারির অঞ্চল। সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। ভারতের মেঘালয় রাজ্যের সুবিশাল উঁচু উঁচু পাহাড় থেকে ঝর্ণাধারার মাধ্যমে বেয়ে আসা স্বচ্ছ পানির স্রোত ভোলাগঞ্জের মূল আকর্ষণ। একই সাথে পানির স্রোতে ভেসে আসা বড়, ছোট, মাঝারি ও নুড়ি পাথর একত্রে জমা হয়ে স্থানটিকে চাদরের মতো ঢেকে ফেলেছে, যা পর্যটকদের মনে এক অনন্য মাত্রা যোগ করে। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম ভোলাগঞ্জ সাদা পাথরে। আর এখন সময় ঠিক দুপুর 3:30। তো যাই হোক, আমরা আস্তে আস্তে এগিয়ে যাব সামনের দিকে। আর ভোলাগঞ্জ সাদা পাথরে কিন্তু সবচেয়ে মূল যে আকর্ষণ তা কিন্তু এই ছোট ছোট যে পাথরগুলো, অবশ্য ছোট না, এখানে ছোট এবং বড় অনেক বড় বড় সাইজের পাথর অনেক সময় দেখা যায়। তো এই স্বচ্ছ পানি এবং পাথরের যে একটা খেলা আর পানির যে একটা সুন্দর একটা শব্দ, সেগুলো কিন্তু আসলে আপনার মনকে মাতিয়ে তুলবে এখানে আসলে। আর দূরে দেখা যাচ্ছে যে পাহাড়গুলো, এগুলো ভারতের সেই মেঘালয় পাহাড়। ঠিক এখান থেকে যে এই ডান সাইড, এটা ভারতেরই একটা অংশ। আপনারা দূরে দেখছেন একটা পতাকা দেখা যাচ্ছে লাল রঙের। তো ওই পতাকার ওই সাইডটা ভারতের, আর এই সাইড আমাদের। আর ভোলাগঞ্জের এই যখন এখন যে বর্ষার সময়, বর্ষার সিজনে কিন্তু পানির স্রোত থাকে প্রচণ্ড। তো এই স্রোতে কিন্তু একজন পূর্ণবয়স্ক ব্যক্তিও সোজা থাকতে পারে না ওখানে বসে। তো যদি কোনো বাচ্চা থাকে আপনার সাথে, অবশ্যই বাচ্চাকে এখানে নামতে দিবেন না। আর যারা সাঁতার জানে না তারা তো অবশ্যই এখানে নামবে, তবে এটা একটু সাইডে, বেশি ভেতরে যাওয়ার দরকার নেই। একেবারে সোজা ভাসিয়ে নিয়ে যাবে একেবারে ওটার স্রোতের একেবারে শেষে। তো ওখান থেকে আবার আসতে খুব কষ্ট। সাদা পাথর আসলে যেটা হয় সেটা বাংলাদেশ থেকে দেখা যায় যে আসলে ভারতের যে পাহাড়গুলো তা কত বিশাল আকৃতির। আলহামদুলিল্লাহ, স্বচ্ছ পানিতে গোসলের পরে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি আবার সেই ঘাটের দিকে, অর্থাৎ ভোলাগঞ্জ যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমরা সরাসরি ঘাটের দিকে যাব। তো এখানে যে নৌকাগুলো দেখছেন বা ট্রলারগুলো দেখছেন, এই ট্রলার কিন্তু আমরা যে ট্রলারে করে এখানে এসেছিলাম ঠিক একই ট্রলারে করে আবার ওখানে ফেরত যেতে হয়। তো আপনাদেরকে বলে রাখবো যে আপনারা যারা ওই পার থেকে ট্রলারগুলো নেবেন, তারা কিন্তু অবশ্যই সেই ট্রলারের যে মাঝি, সেই মাঝির আপনারা ফোন নাম্বারটা আগে থেকে কালেক্ট করে রাখবেন। তো আমাদের আজকে টোটাল ট্যুরে মোট খরচ হয়েছে মাত্র 1450 টাকা। এই 1450 টাকা আমরা ট্রাভেল কোম্পানি, যে অনলাইন ট্রাভেল গ্রুপের সাথে এসেছি, তাদেরকে আমরা দিয়েছি। তারা আমাদেরকে এই সকল সেবাগুলো প্রদান করেছে। তো ভোলাগঞ্জ সাদা পাথর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সিলেট ভ্রমণের আজকের এই ট্রিপ থেকে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখেছেন, এবং সকলের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন, আর সম্ভব হলে শেয়ার করবেন। সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।